হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই বলে রাখি সবাইকে, প্লিজ দয়া করে একটি লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে নেবেন। আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। তো শুরুতেই বলে রাখি, আজকে সকাল থেকে আমি যা যা করলাম এটা কিন্তু প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তাই বলছি সবাই এটাকে দেখে নেবেন এই ভিডিওটি। পরবর্তী ভিডিও অবশ্যই 2-1 দিনের ভিতরে চলে আসবে। এই ভিডিওটি 2 পার্টে আছে, 2 পার্ট করে। তো সবাইকে বলি, এখানে আমি কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড, ফ্রাইডে ছিল, এটা ফ্রাইডের ভিডিও, তো শুক্রবার ছিল, তো সেই জন্যই সকালবেলা হাঁস নিয়ে আসছিলেন বাজার থেকে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। হাঁসটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর হাঁসটা আমি চুলায় রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাতিলে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি, গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, সব কিছু। সাধারণত যারা আপনারা যেভাবে রান্না করেন আমিও সেভাবেই রান্না করি। আর আমার রান্নাগুলো ভিডিও করতে ভালো লাগে এমন কিছু না। আজকাল যে রান্না কেউ জানে না, এখন যে যুগ পড়েছে সবাই রান্না জানে, বুঝছেন। তো আমার ভালো লাগে ভিডিও শ্যুট করতে, তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলের পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের বাসায় আমার বোন আসবে। প্রতি ফ্রাইডেতেই আমাদের বিরিয়ানি রান্না হয়, সবাইকে আমি সেই ভিডিওগুলো শ্যুট করিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করি। তো আজ যেহেতু ওরা আসছে, তো হাঁস নিয়ে আসছেন বাজার থেকে। তো এখানে আমি সব কিছু পরিমাণ মতো দিয়েছি, আর চা চামচে মেথি দিয়ে দিলাম। মেথিটা দিলে আসলে খুব স্মেল আসে ভালো একটি। তো সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি, জিরা বাটা, তারপরে এখানে মিক্স করা সব মশলা আছে আমার মাংসের, সেটাও দিয়ে দিলাম। আর এই ভিডিওতে কিন্তু অনেক কিছু তুলে ধরা হয়নি। পরবর্তী ভিডিওতে আমরা যখন দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাইরে বসে, মানে এত গরম ছিল, বাইরে বসে আম ভর্তা খেয়েছিলাম। তো সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে হবে। পরবর্তী ভিডিওতে সেটা আমি আপলোড করব। আর সাথে রাতের এই ভিডিওতে শুধু রাত পর্যন্ত আছে। তো সকালবেলা কী কী নাস্তা হলো, রাতে কিন্তু গান বাজনা হয়েছিল, তো গান বাজনার ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব ইনশাল্লাহ। সবাই দেখে নেবেন আশা করি। তো এখানে আমি কথা বলতে বলতে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন হাঁসের মাংসটা। তো কারা কারা হাঁস খেতে ভালোবাসেন আমার মতো অবশ্যই বলবেন। তো আমার ফ্যামিলিতে আমরা সবাই হাঁসের মাংস খেতে ভালোবাসি, আর এটা আমাদের খুবই পছন্দের জিনিস। যেহেতু আমার বোন আসছে, ওদেরও খুবই পছন্দ হাঁসের মাংস, সেই জন্য হাঁসের মাংসই রান্না করা হয়েছে। তো আপনাদের কাদের হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। তারপরে এই তো রান্না অলরেডি, পোলাওটা এখনও রান্না হয়নি, সব কিছু অলরেডি রান্না হয়ে গেছে। তো এদিকে ওরা চলে আসছে, আর এখানে আমি ওদের জন্য ঠান্ডা নিচ্ছি। তো এটা আমি যেহেতু এত গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কটাই দিয়ে দেবো। আর এখানে আমি ফালুদা মিক্স বানিয়েছিলাম, সেটাও রেডি করে নিচ্ছি।
আর মানে ফ্রাইডেতে এত গরম ছিল যা বলার বাহিরে, এত গরম, অতিরিক্ত গরম ছিল। আর সেই জন্যই আমরা আম ভর্তা খেয়েছি। তো আম ভর্তা, তারপরে গান বাজনা, এগুলো যদি দেখতে চান পরবর্তী ভিডিওর জন্য অ্যাড করবেন। তো ওদেরকে আমি ঠান্ডা আর এই ফালুদা দিয়ে ওরা নামাজে চলে গেছে, আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ড। তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি এখন। পোলাওটা আমি মানে অল্প অল্প ভিডিও শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে এদিকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, শসা। তো শসা দিয়ে ইলিশ মাছ খেতে কারা কারা ভালোবাসেন সেটাও বলবেন। এখানে রুই মাছ আর ফুটা মাছ ছিল ভাজি, আর এখানে ইলিশ মাছ দিয়ে আমি শসা রান্না করেছি। তো ইলিশ মাছ দিয়ে শসা খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু তুলে ধরবো, যেগুলো বাকি ছিল আর কি সেগুলো। তো তারপরে এই তো দুপুরে আমরা খাওয়া দাওয়া জন্য টেবিল সাজিয়েছি। তো টেবিলে সবাই চলে আসছি। তো পরবর্তী ভিডিওতে এই ভিডিওর অংশে অনেক কিছু পেয়ে যাবেন। অবশ্যই নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি। তো তারপরে খাওয়া দাওয়া করে এই তো তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আম ভর্তা খেয়েছিলাম, সেটা অন্য ভিডিওতে আমি আপলোড করে দেব। তারপর সন্ধ্যাবেলা এই তো আমি নিজের হাতে এই যে নিমকিগুলো বানিয়েছি চা দিয়ে, তারপরে পেঁয়াজও বানিয়েছি। এখানেও কাদের প্রিয়, এগুলো কিন্তু আমার প্রিয়, বিশেষ করে এই যে পেঁয়াজুটা। তো কাদের প্রিয় অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে আমি যতটুকু ভিডিও আপলোড করলাম আপনাদের সাথে শেয়ার করেছি, পরবর্তী ভিডিওতে সেগুলো পেয়ে যাবেন। আর এটা সন্ধ্যার ভিডিও ছিল। তারপরে কিন্তু রাতের বেলা গান বাজনা হয়েছে, চা খাওয়া হয়েছে, সাথে তরমুজও ছিল। অল্প তরমুজের ভিডিও শেয়ার করলাম। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। খুদা হাফেজ।